ভাই কি অবস্থা রে ভাই ও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমরা বেরিয়ে পড়েছি আজকে রাইডে। আর তোমাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা অনেক। আর আমি আছি আর আমার সাথে আমার এই ভূতটা আছে। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি, এখন রয়েছি লেক ফ্লাইওভারের ওপরে। মর্নিংয়ের ভিউটা দেখছি, দেখে নাও তোমরা। তো চলো রাইড কন্টিনিউ করা যাক। আর সেফ রাইড, ওয়্যার হেলমেট। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর রয়েছি এখন এলগিন। এখান দিয়ে যাব বিদ্যাসাগর সেতু, তারপরে যাব কোলাঘাট। আর আর আজকে হচ্ছে স্পেশাল দিন, তো স্পেশালি রাইড করব। তার আগে একটু এদিক দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, এনফিল্ড কমিউনিটিটা খুব স্ট্রং। মানে তুমি ধরে নাও যদি রাইড প্ল্যান করো তো এনফিল্ড থেকে সবাই মিলে প্ল্যান করে দেয়। আজকে অনেকজনই রাইডে যাবে, তো দেখা যাক কেমন কি হয়। আর অনেকজন আমাকে বলছিল, আমার চেনাশোনা কয়েকজন বলছে, দাদা তুমি ভিডিও আপলোড করো না কেন? দেখ ভাই, আমি এক তো বিজি থাকি, দ্বিতীয়ত কোয়ালিটি কন্টেন্ট খুঁজি। আর কোয়ালিটি কন্টেন্ট না পেলে বেকার আপলোড করে লাভ নেই। A few moments later. হুম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো স্যারেদের সাথে হাত মিলিয়ে নিলাম। এনারা অনেক, মানে এনারা এমন কিছু করে যেটা আমরা কেউ করতে পারবো না কোনো দিন। তো তাই জন্য এনাদেরকে সঙ্গে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে নিলাম আর শুভেচ্ছা জানালো। 2 hours later. তো বন্ধুরা টোল গেট পেরিয়ে অনেকটা দূর চলে এসেছি। আবার এই রাইডার গ্রুপদের সাথে দেখা হলো। এবার শুধু হুড় করে বেরোবে, এর বেশি আর কিছু না। কারণ আমার এখনও মনে আছে টোল গেটের ওখানে আমি অফ করার পরে এইখানে এসে অন করছি, আর এখন দেখছি শুধু রানিং বাইক যাচ্ছে। এ তো সবে শুরু, এখনও বাকি আছে। আর এইখানে আমি তোমাদেরকে আমার একটা ইনসিডেন্ট বলছি। আমি যখন ফার্স্ট বাইক কিনে এই রাস্তায় আসি, তখন তাও পুজোর টাইমে, তো তখন অ্যাকচুয়ালি মানে ভেবেছিলাম যে ফার্স্টে যখন এই রাস্তায় আসি তখন মনে হয়েছিল যে কত দূর চলে এসেছি, এত দূর বাড়ি যাবো কি করে, রাত্রেবেলা তাও আবার। তো তখন একটু ভয় পেয়েছিলাম। এখন হ্যাবিট আছে, কারণ ওই টাইমের পর আমি অনেকবার এই রাস্তায় এসেছি কাজের ক্ষেত্রে, তারপরে এমনি ঘোরার ক্ষেত্রে। তো তখন এই রাস্তাটাকে আস্তে আস্তে চিনতে পারি, জানতে পারি। আচ্ছা, এটা ইয়েলো থাকে, আমি ভেবেছি রেড হয়ে যাবে এটা। তো সেই ক্ষেত্রে আমার এই রাস্তাটা চেনা। আমি ওই টাইমে যাদের সাথে এসছিলাম, মানে তারা গ্রুপ রাইডিংয়ের ব্যাপারে অত কিছু জানে না। তাও স্পোর্টস বাইক নিয়ে এসছে, একে অপরকে টানার জন্য ব্যস্ত। মানে তখন টানতে পারলে হয়, আমি রাজা আমি সেরা, এরকম ব্যাপার ছিল। আর সবে সবে তখন বাইক কিনেছি, তোরা যা ভাই টান। আমার এখনো ওই সিনগুলো মনে আছে। GSX 750, Z900, এখন অব্দি এই দুটো দেখলাম। ও ভাই, শুধু 750 সাউন্ডটা শোনো। আর আমার পার্টনার বলছে ছাপড়ি। অনেক হলো, এবার বেরিয়ে যায়।
বেরিয়ে যাই আমি। GT C900 অনেক হলো ওদের সাথে থাকা, এবার বেরিয়ে চলো। তো বন্ধুরা রাইডার চেঞ্জ, এখন রয়েছে আমার পার্টনার, আর আমি এখন বসে বসে যাব আর কিছু ইনস্ট্রাকশন দেবো, মানে প্রপার ওইভাবে চালাবো না যেভাবে আমি চালিয়ে এসেছি, মানে রাগেডভাবে। ও রাগেডভাবে চালাতে পারে না, আস্তে ব্রেক, আরো 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 আরো, হ্যাঁ ছাড়া তোর পতাকা তোর বিনা হেলমেটে হাইওয়েতে। এখানে খুব ইঞ্জিন ব্রেক করি বুঝলি। ও মাই, ডিউকের কালারটা দেখো, বিউটিফুল। আস্তে আস্তে আস্তে, বেরিয়ে যা আস্তে আস্তে, ঠিক আছে? বেরিয়ে এরম ঢুকে এরম সিধা, হ্যাঁ। তো বন্ধুরা দেখছো প্রপার গাইড করতে হচ্ছে, তার রিজনও বুঝতে পারছো কেন। কারণ ও অ্যাকচুয়ালি বাইকটা চালায় না বেশিরভাগ, মানে আমাদের লোকাল রোডেই চালায় আর বাইপাসে চালায়, তো এটা এখানে ওর জন্য নতুন এটা ব্যাপারটা। বছরে একবার করে চালালে হবে না, নতুন ব্যাপার তো বুঝতেই পারছো। হায় রে ভাই, আরে ইস, আরে কি অবস্থা। কি অবস্থা রে ভাই, এই এমটিটা গিয়ে মনে হয় এই ভাই গাড়িটাকে হিট করেছে। হ্যাঁ এই গাড়িটাকে হিট করেছে এমটিটা। ছেলেগুলোর অবস্থা খুব খারাপ রে ভাই। কার ইন্স্যুরেন্স নেই? কোন গাড়িটা? ইন্স্যুরেন্স নেই? ব্যাগ থেকে এসে মেরেছে না এটা? একটু যখন যাবে একটু যখন যাবে বাচ্চারা যখন ছাদে একটু স্লো হবে। আরে হাইওয়ে কোথায় স্লো? এখানে নর্মাল 90তে চলে, এখানে নর্মাল 90তে চলে। আমরা জানি
পরিবহনের ব্যাপারটা আমরা এখানে এটা নর্মাল, এরা তো 90তেই চলছে। ব্রিজের মুখে কোনোদিন দাঁড়াবার নিয়ম নেই। পেছন দিয়ে এসে বাইকটা হিট করেছে, যেহেতু ওখানে দাঁড়িয়ে ছিল বলে গাড়িটা। তো বন্ধুরা এই ব্যাপার, আস্তে চালাও কি জোরে চালাও। আমার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছিল একটা RTR 310-এর সাথে। খালি পায়ে ছেলেটা এসে ঠিক এইখান দিয়ে বেরিয়েছে। মানে শালা এত বড় রোড, 4x4 লেন, তাও আমার গায়ের উপর দিয়েই বেরোবি বিনা জুতো পরে। মানে কোনো শু নেই, রাইডিং শু নেই, নর্মাল শু পর সেটাও পরবে না, এমন আকাট। ছেলেগুলোকে দেখে খারাপ লাগছে, যেরকম পুরো পড়ে আছে। খুব বাজে আঘাত পেয়েছে ছেলেগুলো। এই দেখ আচ্ছা, এত বড় রোড মানে আমার পড়তে যা রে। কি বলো বন্ধুরা, এই একটা দিনে এই জিনিসটা তো হবেই। মানে কেউ না কেউ ফাঁসবে। লে বেদার হেগে দিয়েছে মারা, লে বৃষ্টি এসে গেছে। আমি ওয়েদার ফোরকাস্ট দেখেই বেরিয়েছিলাম যে বৃষ্টি হবে, এত তাড়াতাড়ি বৃষ্টি হবে সেটা ভাবিনি। সারাগুলো বিনা হেলমেট পরে, বিনা শু পরে, মহিলাটাও ব্রিজের মুখে, মানে হাইওয়েতে ব্রিজের মুখে দাঁড়িয়ে আছে। আরে তোমার তো হাইওয়েতে পার্কিং লেন আলাদা করে দেওয়া আছে, যে দাঁড়ানে ওখানে দাঁড়াও, আবার জয়েন্ট হতে পারবে। পার্কিং লেন এমন না যে আলাদা হবে রয়েছে। তোমরা আজও ব্রিজের উপরে পার্কিং লেন না ধরে তুমি একদম ব্রিজের মুখে দাঁড়াবে, ঠিক এরকম একটা মুখে দাঁড়াবে। এটা কোনো মুখ হলো? এটা দাঁড়ানোর জায়গা হলো? হাইওয়ের উপরে এইভাবে কেউ দাঁড়ায় না। আমি দাঁড়াবো কারণ আমার ইচ্ছা, আমি 4 চাকা নিয়ে এসেছি। মানে একে বলে নিজের দোষ লোকের ঘাড়ে দেওয়া। আবার তো বন্ধুরা ফাইনালি এসে গেছি কোলাঘাট, আর এখানে শুধু বাইকের লাইন আপ, A to Z লাইন আপ। তুই চেয়েছিলি মাঝখানে দাঁড়াও। গেছি কোলাঘাট আর নেমে গেছে বৃষ্টি, এত বাজে অবস্থা কি বলবো। আর সব থেকে বাজে লাগছে এই কারণে যে ওয়েদারটা বৃষ্টির জন্য বিচ্ছিরি করে দেয়। আগে অত দেখতেই পাচ্ছ বাইক যাচ্ছে সব দাঁড়িয়ে বাইকটা জল পড়ছে। আর কি করবে, তো দেখো কেমন হয়েছে ভিডিওটা, তোমরা দেখতেই পারবে কি হয়েছে না হয়েছে। এটা একটা তোর কথা। আর 2 হলো আগে বৃষ্টি দিয়ে বাঁচি আমরা, ঠিক আছে। আরেকজন খুব বাজে বৃষ্টি হয়েছে গো। তো দেখা হতে পারে 2000 years later. ফাইনালি বন্ধুরা চলে এসেছি বাড়ি। আর ভিডিও ওখানে বানাইনি, তার কারণ হচ্ছে বহুত বৃষ্টি হচ্ছিল কোলাঘাটে। কোলাঘাট থেকে শুরু করে একদম ধুলাগড় অব্দি পুরো বৃষ্টি হচ্ছিল খাপচা খাপচা। তো ক্যামেরা ঢুকিয়ে দিতে হয়েছে আর ভিডিও বানাইনি। তো এটা হচ্ছে আমি ঘরে এসে শুট করছি এখন। তো আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, তাও আশা করছি ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।